যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরে সুরাইয়া ভবনে, যেটি হচ্ছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন। মূলত আজ যে 237 জনের মনোনয়ন নিশ্চিত করেছে কেন্দ্রীয় বিএনপি, তার মধ্যে আলতাফ হোসেন চৌধুরী রয়েছেন পটুয়াখালী 1 সংসদীয় আসনে। তিনি এখানে যেটি আহ, আহ, সন্ধ্যার পরে যেহেতু মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই থেকেই কেন্দ্রীয় নেতাকর্মীরা তার সাথে দেখা করতে আসেন এবং এখানে তিনি নেতাকর্মীদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন। ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে তার এই উচ্ছ্বাসে কোনো নেতাকর্মীরা যেন আনন্দ মিছিল কিংবা রং বিতরণ, মিষ্টি বিতরণ এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে তিনি সকলকে আহ্বান জানিয়েছেন 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য, এবং আগামী দিনের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন বিএনপির পক্ষ থেকে সাধারণ ভোটারদের কাছে গিয়ে গিয়ে ভোট প্রত্যাশা করা যায়, সেই ক্ষেত্রে তিনি সকলের কাছে দাবি করেছেন এবং নির্দেশনা প্রদান করেছেন। তবে পটুয়াখালী 1 এবং পটুয়াখালী 4 সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করলেও পটুয়াখালী 2 এবং পটুয়াখালী 3 সংসদীয় আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, কারণ এই দুটি সংসদীয় আসনেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং পটুয়াখালী 3 আসনে রয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী, তিনি মূলত এখানে প্রার্থী ভিপি নুরুল হক নুরের মনোনয়ন বিষয়টি কিন্তু আলোচনা রয়েছেন। পটুয়াখালী 2 সংসদীয় আসন থেকে বিএনপির পক্ষ থেকে 4 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশিত থাকলেও পটুয়াখালী এখানে এনসিপির যিনি একজন যুগ্ম সদস্য সচিব রয়েছেন এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদ ইসলাম শাহিন, তিনি মূলত এনসিপি থেকে সেখানে নির্বাচন করবেন। এবং জামায়াতের পক্ষ থেকে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় জামাতের ঢাকা দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদক, যিনি যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সেই ক্ষেত্রে এই আসনটি কিন্তু এখনো খালি রাখা হয়েছে, যেন নেতাকর্মীরা ওই যদি বিএনপির সাথে অন্য কোনো দলের জোট হয় সেই ক্ষেত্রে যেন তাদেরকে জোটের সাথে সমন্বয় করা যায়। পটুয়াখালীতে এখন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। তবে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে পটুয়াখালীর এই যে সংসদীয় আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা বিরোধকে কতটুকু সমাধান করতে পারে এবং সেখানে পরিস্থিতি কি হয়। আপনারা দেখছেন নেতাকর্মীরা এখানে ব্যাপক উচ্ছ্বাস এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা কাজ করছেন, এবং এখানে কেন্দ্রীয় বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন তাকে কিন্তু ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, এবং এখানে বিভিন্ন নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করছেন। পটুয়াখালীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন থেকে আমাদের কাছে ছিল সর্বশেষ, এবং আমরা আরো বিষয় থাকলে আপনাদেরকে চেষ্টা করবো। দর্শক।